আমার চিকিৎসার জন্য টাকা লাগে 30,000 টাকা, আর সংসারের জন্য তো আমার টাকা কোনোভাবে মিলতেছে না। খুব কষ্টে আমাদের দিন কাটতেছে। বছরখানেক আগে দিনমজুর শঙ্কর রায়ের শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি প্রোস্টেট ক্যান্সার। সেই থেকেই হতদরিদ্র দিনমজুর শঙ্কর শয্যাশায়ী। তার শরীরে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে মরণ ব্যাধি ক্যান্সারের জীবাণু। প্রতি মাসে শঙ্কর রায় চিকিৎসার জন্য ব্যয় হয় 25 থেকে 30,000 টাকার মতো। চিকিৎসা খরচ মেটাতে এরই মধ্যে নিজের জমিজমা ও গবাদি পশু বিক্রি করে ফেলেছেন। শঙ্করের বড় ছেলের সামান্য আয়ে সংসার চালাতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে এই আয় দিয়ে বাবার চিকিৎসা চালাতে পারছেন না তিনি। হঠাৎ করে আমার ক্যান্সার আক্রান্ত ধরা দিই। ধরতে গিয়ে এই টাকা এই চিকিৎসা করতে গিয়ে এক বছরের উপর চলছে চিকিৎসা। আমার যা ছিল সব বিক্রি করে ফেলছি। এখন সংসার ধরার মতো কোনো লোক নাই। আমার ছেলে, একটা বড় ছেলে, তাকে ফার্মেসিতে অল্প টাকা বেতন পায়। সে এখন কি করবে? সংসার চালাবে না আমার চিকিৎসা চালাবে? কারণ প্রতি মাসে আমার চিকিৎসা চলে 25 থেকে 30,000 টাকা। ডাক্তার জানিয়েছেন, দেশের বাহিরে নিয়ে উন্নত চিকিৎসা করাতে পারলে শঙ্কর রায় সুস্থ হয়ে উঠতে পারেন। তবে দেশের বাইরে চিকিৎসা করতে প্রয়োজন 7 থেকে 8 লাখ টাকা। অর্থের অভাবে শঙ্কর রায় চিকিৎসার ব্যয়ভার মেটানো কঠিন হয়ে পড়েছে তার পরিবারের পক্ষে। তাই চিকিৎসার অর্থের যোগান দিতে দেশের মানুষ ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছে তার পরিবার। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই মিলে সাহায্য করেছিল। এখন ডাক্তার দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য বলছে, যা অনেক টাকার প্রয়োজন, এমনকি 7 থেকে 8 লক্ষ টাকা প্রয়োজন। এমন দেশ ও দেশের প্রবাসী ভাইদের কাছে আপনাদের সহযোগিতা বাড়ে আমার বাবাকে সুস্থ করে দিতে। আমার স্বামীর চিকিৎসার জন্য 7 থেকে 8 লক্ষ টাকা লাগে। আমি অত টাকা কোথায় থেকে পাবো? আমি স্বামীকে আমার বাঁচাতে চাই। এর আগে শঙ্কর রায়ের চিকিৎসায় এগিয়ে এসেছিলেন প্রতিবেশীরা। দিনমজুর শঙ্কর রায় চিকিৎসার জন্য সমাজের বিত্তবান লোকদের সহায়তা কামনা করেছেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও। শঙ্কর খুব ভালো মানুষ। এরপরে সে 1 বছরের ঊর্ধ্বে সে চিকিৎসাধীন আছে। আমরা গ্রামের লোকেরা সাহায্য করছি। এরপরে যদি দেশবাসী সাহায্য করে, তা হয়তো সে আবার সুস্থ হয়ে উঠতে পারে। দেশের মানুষ ও প্রবাসীদের আর্থিক সহায়তায় উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও পরিবারের পাশে থাকবেন দিনমজুর শঙ্কর, এমনটাই প্রত্যাশা স্বজনদের। সুনামগঞ্জের মধ্যনগর থেকে আল আমিন সালমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।